একটা সময় ছিল ঈদের উল্লাসের অনেকটুকু ঘনিয়ে উঠত টেলিভিশনকে ঘিরে। বাংলাদেশে তখন টিভি চ্যানেল একটি, সেই বিটিভির পর্দায় চোখ না রাখলে অপূর্ণ থাকত ঈদ। অনেকের কাছে ঈদের দিনের চেয়ে বেশি মজা চাঁদ রাত। সেই চাঁদের খবর পেতে তখন একমাত্র সহায় টিভি। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, গান দিয়েই ঈদ আনন্দ শুরু হতো। সেই গান শুনেই মায়ের বানানো সেমাই পায়েস রান্নার প্রস্তুতি। ঈদের দিন রাত মানেই বিটিভির পর্দায় আমজাদ হোসেন জব্বার আলীর নাটক। দম ফাটানো হাসির সঙ্গে যে নাটকে থাকত সামাজিক অসঙ্গতির অনবদ্য উপস্থাপন। এরপর দর্শকদের অপেক্ষার পালা, কখন শুরু হবে আনন্দ মেলা। যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বরেণ্য সব ব্যক্তিত্ব। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, হুমায়ুন আহমেদ, জাদুশিল্পী জুয়েল আইচ, উপস্থাপক আনিসুল হক, আব্দুল নূর তুষার। এই আনন্দমেলা শুধু টিভি অনুষ্ঠান ছিল না, ছিল অধীর অপেক্ষা নিয়ে বসে থাকা লাখো দর্শকের আনন্দের খোরাক। কেমন হলো এবারের আনন্দমেলা? এই আলাপনি চলত ঈদের পরের কয়েকদিন জনপদ জুড়ে। ঈদের পরের দিন থেকে শুরু হতো শিশু কিশোরদের অনুষ্ঠান, ব্যান্ড শো, ডাবিংকৃত বিদেশি সিনেমা, ঈদের বিশেষ ছায়াছন্দ আর এভারগ্রিন হানিফ সংকেতের ইত্যাদি। দৃষ্টি দেই এক ব্যক্তির দিকে যিনি ঈদের কেনাকাটা সেরে এসবই পুরনো সে দিনের কথা। এখন সময়ের পালা বদলে এখন ব্রাত্য হয়ে পড়েছে টেলিভিশন। বিটিভির জমানা শেষ। দেশে টিভি চ্যানেলের সংখ্যা ৩০টির বেশি। ব্যাপক প্রচার চলে ঈদের অনুষ্ঠানমালা নিয়ে। দেখা যায় বিজ্ঞাপনের বিরামহীন জৌলুস, কিন্তু কিছুই নেই আগের মতো। এখন মানুষের নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সবই দেখা হয় মুঠোফোনে। টিভির অনুষ্ঠানও এখন অনেকেই আর বিটিভিতে দেখেন না, উপভোগ করেন ইউটিউবে। ঈদ উৎসবে টেলিভিশনের প্রভাব আজ বিলীন প্রায়। টিভির অনুষ্ঠানমালা বেঁচে আছে মানুষের স্মৃতির ডানায়। টিভির জায়গা এখন দখল করে নিয়েছে মোবাইল স্ক্রিন। তাতে অবশ্য ঈদ আনন্দ কমেনি, আনন্দের বদল ঘটেছে মাত্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।